নমস্কার বন্ধুরা, জবাব দিস অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো সকলের জন্য গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদের ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। অবশেষে দীর্ঘদিন পরে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টটা সেটা কিন্তু প্রকাশ পেতে চলেছে এবং সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ শুরু হয়ে গেছে এবং তোমাদের ভোটের আগেই সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ করা হচ্ছে। তো এবার এখানে তোমাদের আরো একটি নতুন ইনফরমেশন, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে হায়ার কোয়ালিফিকেশন পর্যন্ত পোস্ট রয়েছে। বেসিক মাধ্যমিক পাস এবং মিনিমাম 18 বছর যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। সেটা ছেলে হও কিংবা মেয়ে, প্রত্যেকেই আবেদনের জন্য যোগ্য রয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাকে কোনো রকমের ফিস দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে যে কোনো জেলা থেকেই। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে অ্যাপ্লিকেশনটি করতে হচ্ছে। তো চলো আর দেরি না করে এবার সরাসরি অফিসিয়াল নোটিশে বিস্তারিত আলোচনা শুরু করব তোমাদের সাথে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি কিসের, ডাইরেক্ট বিস্তারিত আলোচনা শুরু করছি। আচ্ছা, তোমাদের একটা বিষয় বলতে চাই, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেই তোমরা কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে। আশা করি এইটুকুটা বুঝতে পেরেছো। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে নতুন এই নোটিফিকেশনটি জারি হয়েছে এবং নোটিফিকেশনটা বেরিয়েছে 29 তারিখে, মানে জানুয়ারির 29 তারিখে নোটিফিকেশনটা আউট হয়েছে। আর দেখো এখানে মেমো নাম্বারটাও দেওয়া রয়েছে এবং এই মেমো নাম্বার দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলেও কিন্তু তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার টাইম তোমাদের ছিল জানুয়ারি 30 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, যেটা ফেব্রুয়ারি 20 তারিখ পর্যন্ত জারি থাকছে। তো ফেব্রুয়ারি 20 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশনটা অফলাইনে হচ্ছে, যেটা তোমাকে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে সাবমিট করতে হবে এবং অবশ্যই তোমার বিভিন্ন রকম হলিডেজ গুলো বাদ দিয়ে। মানে এই অফিসিয়াল যে নোটিফিকেশন অনুযায়ী তোমাদের যে পঞ্চায়েত অফিসে রিক্রুটমেন্ট হচ্ছে সেই পঞ্চায়েত অফিসে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। এবার দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করতে হচ্ছে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার জন্য ফার্স্ট অফ অল অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার, যেটা তোমাকে একটু আগে দেখালাম, সেই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার তোমাদেরকে দিতে হবে। তারপরে এক এক করে তোমার ফুল ডিটেলস দিতে হবে, যেখানে সম্পূর্ণ হাতে লেখা হবে এবং ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে পূরণ করতে হবে। কোনো রকম কাটাকাটি করবে না, অপরিষ্কার ভাবে যেন কিছুই না প্রেজেন্টেশন হয়। তো ফার্স্টে থাকছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম এখানে দিতে হবে। তোমাদের প্রত্যেকের এখানে মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী যে নাম থাকছে সেই নামটাই কিন্তু তোমাকে দিতে হবে। তারপরে দেখো তোমাদের ফাদার্স নেম, হাজবেন্ডের নাম অথবা যে কোনো গার্জেনের নাম। এবার তুমি এখানে তোমার বাবা মা অথবা তোমার হাজবেন্ড বা গার্জেন হিসেবে তুমি যে কারোর নাম তুমি এখানে বসাতে পারো, সেই অপশনই এখানে দেওয়া রয়েছে। এবার হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন। তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস মানে তোমার ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, তুমি কোনো ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন। এবার এখানে একটি বিষয় ক্লিয়ার করি বন্ধুরা, অনেকেই এমনটা মনে করো পঞ্চায়েতের রিক্রুটমেন্ট মানে যারা মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকে তারা হয়তো আবেদন করতে পারবে না, কিন্তু এটা একেবারেই নয়। এটা প্রত্যেকের জন্য, মানে অল ক্যান্ডিডেটদের জন্যই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, সেটা সে মিউনিসিপ্যালিটি থেকে বিলং করুক, যে পঞ্চায়েত থেকে বিলং করুক, যে কোনো এলাকা থেকে বিলং করলেই হবে। আর আরেকটি বিষয় তোমাদেরকে বলতে চাই বন্ধুরা, তো এখানে প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম পঞ্চায়েতের আপডেট গুলো দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। এর আগেও আমি নতুন একটি জেলার সম্পর্কে দিয়েছি, আজকে আরো একটি জেলার সম্পর্কে এখানে বলতে চলেছি, যেখানে সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, কিন্তু অনেকেই রয়েছে যারা মানে নিজস্ব ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করতে চাও। তো অবশ্যই তারা ঝটপট দেরি না করে তাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, কারণ ভোট আসছে এগিয়ে এবং এই ভোটের আগেই বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু নিয়োগ অলরেডি শুরু হয়ে গেছে এবং সেই নিয়োগ প্রক্রিয়া থেকে যদি তোমরা যাতে
মানে বিচ্ছিন্ন হয়ে না যাও, আমি বলবো তোমরা দেরি না করে ঝটপট তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। এবং যে যত তাড়াতাড়ি জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাবে সে তত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। কারণ নোটিফিকেশন অনুযায়ী কিন্তু বিভিন্ন জায়গার কিন্তু অ্যাপ্লিকেশন কোনোটা শেষের পথে, কোনোটা চালু হয়েছে। তো সেগুলো জানতে হলে অবশ্যই ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। তো যেটা বলছিলাম, এখানে তোমাদের পোস্ট অফিসের নাম, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম, স্টেটের নাম, পিনকোড, মেল আইডি দেবে, মোবাইল নাম্বার দেবে। এবার এখানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ভ্যালিড ফোন নাম্বার দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। এবং মোবাইল নাম্বারটা অবশ্যই ভ্যালিড দেবে, যাতে করে তোমাদের কোনো রকম প্রবলেম না হয় পরবর্তী বিভিন্ন রকম ইনফরমেশন পেতে। এবার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যদি কারোর সেম হয়ে থাকে তাহলে তাকে সেম ইনফরমেশন ইনপুট করতে হবে। আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই ডিফারেন্ট ইনফরমেশন ইনপুট করতে হবে। তো ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম, স্টেটের নাম, পিনকোড, মেল আইডি, মোবাইল নাম্বার, এইভাবে এক এক করে সমস্ত ইনফরমেশন গুলো দেবে। এবং ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসাবে ডেট অফ বার্থ, এবং অ্যাডভার্টাইজমেন্টের ডেট, মানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট যবে বেরিয়েছে সেই অনুযায়ী তোমার কত বছর, কত মাস, কতদিন হচ্ছে সেটাও তোমাকে মেনশন করে দিতে হবে। এরপর থাকছে তোমাদের কাস্ট এবং ন্যাশনালিটি, অবশ্যই সেটা তোমাকে দিতে হবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। কাস্ট ইউআর হতে পারো, এসসি হতে পারো, এসটি হতে পারো, ওবিসি হতে পারো। এবার যে কাস্টটাই তুমি ইউআর বাদ দিয়ে বাকি ক্যাটাগরির মধ্যে পড়ে থাকলে তোমাকে কিন্তু ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। এবার দেখো তোমাকে এখানে অ্যাপ্লিকেশনের যে ফর্মটিতে এখানে তোমাকে ফার্স্ট অফ অল মাধ্যমিকের ইনফরমেশন, দেন উচ্চ মাধ্যমিকের ইনফরমেশন, গ্র্যাজুয়েশনের ইনফরমেশন, পোস্ট গ্র্যাজুয়েশনের ইনফরমেশন। যদি কারোর শুধু মাধ্যমিকের অবধি অ্যাপ্লিকেশন করার ইচ্ছা হয় তাহলে সে শুধু মাধ্যমিকটাই পর্যন্তই দেবে। কেউ যদি হায়ার কোয়ালিফিকেশনের পোস্টে অ্যাপ্লিকেশন করে তাহলে তাকে সেই অনুযায়ী অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। এখানে সাবজেক্ট থাকবে বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অবটেন কত কি থাকছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত কি থাকছে সেই মতো তোমাকে দিতে হবে। ডিক্লারেশনের ঘরে এখানে প্লেস আর এখানে ডেট দিতে হবে। ফুল সিগনেচার থাকবে অবশ্যই, প্রত্যেকটি ক্যান্ডিডেটকে এখানে ফুল সিগনেচার করতে হবে। এবং করার পর কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো তোমাকে দিতে হবে, সেগুলো চলো দেখিয়ে দিচ্ছি কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে। তো দেখো এখানে তোমাকে এজ প্রুফ অবশ্যই দিতে হবে। এজ প্রুফ হিসাবে তুমি চাইলে মাধ্যমিকের অ্যাডমিটটা দিতে পারো। এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে তোমাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, মানে জেরক্সের নিচে তোমার রানিং হ্যান্ড রাইটিং এ ফুল সিগনেচার থাকবে। কারণ সিগনেচার, উইদাউট সিগনেচার তোমাদের কিন্তু ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। এবার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তুমি চাইলে এখানে আধার কার্ড কিংবা ভোটার আইডি দিতে পারো। আধার কার্ড, ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমাকে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে দিতে হবে। কোয়ালিফিকেশনের সার্টিফিকেট অবশ্যই তোমাকে দিতে হবে। যে কোনো কোয়ালিফিকেশন, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন রিলেটেড যে কোনো কোয়ালিফিকেশন যা যা তুমি দিচ্ছ সেই অনুযায়ী তোমাকে ডকুমেন্টস দিতে হবে। এক্সপিরিয়েন্স থাকলে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। কাস্ট সার্টিফিকেট এসসি, এসটি, ওবিসির মধ্যে যেটার মধ্যে তুমি পড়ছো থাকলে তোমাকে অবশ্যই দিতে হবে। এবং সেলফ অ্যাড্রেস ইনফিলআপ উইথ রিকোয়েস্টিং পোস্টাল স্ট্যাম্প, রেজ 5 টাকার তোমাকে, এবং সাথে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এনভেলপের সাথে তোমাকে চিপকে দিতে হবে। তা আশা করি বোঝা গেছে। এবং এই যে ঠিকানা রয়েছে তুমি চাইলে বাই পোস্টেও পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। এবং ভাইবার মাধ্যমে এখানে ক্যান্ডিডেটকে বাছাই করা হচ্ছে। তো এটা কিন্তু আরো একটি প্লাস পয়েন্ট যে তোমাদের এখানে কোনো রকম রিটেন টেস্ট দিতে হচ্ছে না। এবার আমরা দেখে নেব এখানে কি কি পোস্ট রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের পঞ্চায়েত যেই সমস্ত যেই স্বাস্থ্য কেন্দ্রগুলো থাকে সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে ম্যানেজার কোঅর্ডিনেটর রয়েছে, আয়া রয়েছে, ডক্টর রয়েছে। 3 ধরনের পোস্ট রয়েছে। এই 3 ধরনের পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে। আয়া পোস্টের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক হচ্ছে কোয়ালিফিকেশন, যেখানে এক্সপিরিয়েন্স থাকলে ভালো, যেখানে 12,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। কোঅর্ডিনেটরের জন্য তো তোমার পোস্ট গ্রাজুয়েশন লাগবে ইন সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্কের ওপরে, এবং এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু 23,170 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তো এই 3 ধরনের কিন্তু পোস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু তোমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পক্ষ থেকে বেরিয়েছে, নোটিফিকেশন 29 তারিখে বেরিয়েছে। এখানে নোটিফিকেশনের নাম্বারও দেওয়া রয়েছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।